সো দিস ইজ হেলিও 30 এবং যেটা হচ্ছে সিম্ফনিরই একটা ব্র্যান্ড না, এটা সিম্ফনির একটা সিরিজ। সো মূলত সিম্ফনি তাদের জ্যাট সিরিজটা হাই রেঞ্জের করে থাকে এবং জ্যাট সিরিজের মধ্যে আমরা দেখে থাকি তাদের জ্যাট সিরিজটা 13,000-12,000 টাকা হচ্ছে সর্বোচ্চ প্রাইস থাকে। বাট হেলিও সিরিজের মধ্যে তারা যেটা করে, হেলিও সিরিজের ফোনগুলো তাদের হাই রেঞ্জের হয়ে থাকে, যেখানে 20,000-25,000 টাকা পর্যন্ত হেলিও সিরিজের ফোনগুলোর প্রাইস হয়ে থাকে। সো আজকে যেহেতু আমাদের হাতে হেলিও 30 ফোনটা আমাদের হাতে রয়েছে এই মুহূর্তে, এবং এটা হচ্ছে তাদের রিসেন্ট লঞ্চ করা নতুন একটা মডেল। যদিও হেলিও সিরিজটা বেশ কিছুদিন পরেই হচ্ছে আবারও তারা বাজারে নিয়ে এসেছে। তো আজকে আমরা দেখব এই ফোনটাতে কি কি স্পেসিফিকেশান দিয়েছে। প্রাইস নির্ধারণ করা হয়েছে 14,990 টাকা। সো আমরা যেটা দেখতে পাচ্ছি, ফোনটির বক্সের গায়ে বেশ বড় করে ব্র্যান্ডিং করা আছে হেলিও 30, এবং ফোনটা কেমন সেটা ধারণা দেওয়ার জন্য এখানে ফোনটার একটা ছবিও দিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া ফোনটার পিছনে হাইলাইটেড ফিচারগুলো যদি আমরা দেখি, ফোনটার পিছনে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড 11। সো এটাতে অ্যান্ড্রয়েড 11 রান করতেছে। যদিও এই মুহূর্তে বাজারে অনেক ফোন থাকতেছে এই প্রাইস সেগমেন্টে, যেখানে আমরা দেখে আসতেছি অ্যান্ড্রয়েড 12 দিয়ে আসতেছে ফ্রাই কোম্পানি। এছাড়া এটার ডিসপ্লে হচ্ছে 6.67 ইঞ্চ FHD প্লাস IPS পাঞ্চল ডিসপ্লে। এছাড়া দেখতে পাচ্ছি সিপিইউতে হেলিও P70 ব্যবহার করা হয়েছে, এবং এটা হচ্ছে Octa-core একটা প্রসেসর, যেটা 2.1 GHz Octa-core প্রসেসর। এবং ক্যামেরা সেগমেন্টে আমরা দেখতে পাচ্ছি 108 মেগাপিক্সেল UHD কোয়াড ক্যামেরা। বাট একটা কথা বলে রাখি, এটা কিন্তু 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা হবে না। সো এটা হচ্ছে UHD, মানে UHD হচ্ছে একটা মোড ক্যামেরা। ওই মোড দিয়ে হচ্ছে আপনি UHD মোড দিয়ে আপনি 108 মেগাপিক্সেল ক্যামেরা ক্যাপচার করতে পারবেন। এছাড়া ফ্রন্ট ক্যামেরা দেখতে পাচ্ছি 16 মেগাপিক্সেল, এবং দেখতে পাচ্ছি আমরা র্যাম হচ্ছে 6GB, যেটা DDR4, এবং রম হচ্ছে 128 GB। এছাড়া ফোনটার ব্যাটারিতে থাকতেছে 5000 mAh ব্যাটারি, এবং ফিঙ্গারপ্রিন্ট থাকতেছে, ফেস আনলকও থাকতেছে। এছাড়া স্টাইলিশ লেদার ব্যাক পার্ট। সো আমরা ফোনটা এখন আনবক্সিং করে দেখে ফেলি। সো এখানেও হাইলাইটেড ফিচারগুলো দেওয়া হয়েছে, এগুলো যেহেতু আমরা অলরেডি দেখে ফেলেছি, এগুলো নিয়ে পরে আসতেছি। আগে আমরা ফোনটার বক্সে কী কী থাকতেছে সেটা দেখে নিব। সো প্রথমে দেখতে পাচ্ছেন ফোনটার বক্সে একটি USB কেবল থাকতেছে, যেটা Type-C। দেন তারপরে থাকতেছে চার্জার অ্যাডাপ্টার, এন্ড তারপর থাকতেছে ইন-ইয়ার হেডফোন, সিম এজেক্টর টুল, তারপরে থাকতেছে একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, এবং সর্বশেষ হচ্ছে ওয়ারেন্টি কার্ড। সো এবার একটু ফোনটার দিকে ফেরা যাক। যেমনটা দেখতে পাচ্ছেন, ফোনটার ব্যাক পার্ট যেটা থাকতেছে এটা কিন্তু লেদার, মানে তারও অলরেডি আমরা প্রথমে হাইলাইটেড ফিচারগুলোর মধ্যে কিন্তু এটা দেখেছি, তাদের ব্যাক পার্টে লেদার ইউজ করা হয়েছে। যদিও এটা কতটুকু হচ্ছে অরিজিনাল লেদার আই ডোন্ট নো। এখানে দেখতে পাচ্ছি অ্যাম্বোস করা হেলিও 30 দেওয়া হয়েছে, যেটা একদম লেদারের সাথে ফিক্সড করে দেওয়া হয়েছে। সো এটা চাইলেও কিন্তু আপনি মুছে ফেলা যাবে না, এটা কিন্তু একদম ডিরেক্ট এখানে বিল্ড করে দিছে। এছাড়া যেমনটা দেখতে পাচ্ছেন ক্যামেরা সেটআপ, এবং ক্যামেরা সেটআপে আমরা দেখতে পাচ্ছি যেখানে কোয়াড ক্যামেরা। সো যেমনটা দেখতে পাচ্ছি ফোনটার রাইট সাইডে থাকতেছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। এছাড়া থাকতেছে লেফট সাইডে থাকতেছে সিম কার্ড ট্রে, এবং একদম উপরে থাকতেছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। একদম নিচের দিকে থাকতেছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, Type-C চার্জিং পোর্ট, এবং মেইন স্পিকার গ্রিল, যেটা সিঙ্গেল মেইন স্পিকার গ্রিল। সো এখন আমরা ফোনটার পাওয়ার অন করব। ওকে, ফাইনালি ফোনটা ওপেন হয়ে গেল। সো যেমনটা দেখতে পাচ্ছেন ফোনের একদম ফ্রন্টের লুকিং
সো আমরা এখন দেখব ফোনের বাকি কি সুবিধা থাকতেছে, এবং যেহেতু 2022 সালে হেলিও সিরিজটা আবার নতুন করে লঞ্চ করেছে, সো নতুন করে কি ইমপ্রুভমেন্ট হয়েছে এবং নতুন করে কি দিল। যেমনটা দেখতে পাচ্ছি ফোনটির ইউজার ইন্টারফেস অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের মতন, এবং ডিসপ্লে যেহেতু এটা 6.67 ইঞ্চ এবং খুব বড় সড়ো একটা ডিসপ্লে, এবং ডিসপ্লের মাঝখানে ক্যামেরা থাকতেছে যেটা ফ্রন্ট ক্যামেরা। সো বাকি জিনিসগুলো দেখব। আরেকটা ব্যাপার বলে রাখি, ফোনটাতে কিন্তু হার্ডওয়্যার সেগমেন্টে হেলিও P70 ব্যবহার করা হয়েছে। হেলিও P70 এই প্রসেসরটা কিন্তু অনেক ওল্ড একটা প্রসেসর। এই সময় কিন্তু এই প্রাইস সেগমেন্টে প্রায় কোম্পানি আমরা দেখে আসতেছি জি সিরিজের প্রসেসর ব্যবহার করে, যেমন G70, Z80, Z80 5, যেমনটা আমরা রিয়েলমি ফোনগুলোতে দেখে আসতেছি। যদিও ফোনটার প্রাইস অনুযায়ী কিন্তু স্পেসিফিকেশন ভালো বলা যায়, কারণ 6GB র্যাম 128GB রম এই প্রাইস সেগমেন্টে কিন্তু অন্য ব্র্যান্ড কিন্তু দিচ্ছে না এই মুহূর্তে। সো এটা বলা যায় একটা ভালো দিক। যদিও ফোনটার মধ্যে হচ্ছে বেশ কিছু ব্যাপার আমি লক্ষ্য করেছি, যেমন ফিঙ্গারপ্রিন্টের যে পজিশনটা আছে এটা কিন্তু সাইড মাউন্ট দিলে আরও একটু ভালো হতো, ফোনটার লুকিংটা দেখতে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগতো। সো ফিঙ্গারপ্রিন্ট যদি টেস্ট করি, আমরা ফোনটার ফিঙ্গারপ্রিন্টটা টেস্ট করব। আচ্ছা বলে রাখি, আমরা কিন্তু আজকে যে ভিডিওটা রেকর্ড করতেছি এটা একদম ডিরেক্ট রেকর্ড করতেছি, কোনো ধরনের স্ক্রিপ্ট বা কোনো কিছু না করে হচ্ছে ডিরেক্ট আমরা আজকে ফোনটা যেহেতু একদম রিসেন্ট লঞ্চ হয়েছে এবং আজকে হাতে আসলো, সেই জন্য চিন্তা করলাম একটা আনবক্সিং রিভিউ করে ফেলি, এবং যার জন্য হচ্ছে কি উইদাউট প্রিপারেশন এই জন্য হচ্ছে আমাদের অনেক কিছু গ্যাপিং হবে, অনেক কিছু ভুল থাকবে। সো আশা করি সবাই সেভাবে দেখবেন ব্যাপারটা। আচ্ছা, ফিঙ্গারপ্রিন্ট কিন্তু মিস ইউজ হচ্ছে এখানে, মানে দেওয়ার সাথে সাথে আমার আঙুল এত ছোট, অনেকের আছে আঙুল কিন্তু অনেক বড়, তো সেক্ষেত্রে আমি জানি না, যেহেতু এটার হোলটা একটু ছোট দেখা যাচ্ছে, তো এই ক্ষেত্রে হচ্ছে কি অনেকের ফিঙ্গারপ্রিন্টে কিন্তু ঠিকঠাক মতো কিন্তু আনলকিং হচ্ছে, বাট আঙুলটা কিন্তু সঠিক জায়গায় বসতেছে না। আর ফিঙ্গারপ্রিন্ট পজিশনটার কথা যদি বলি, এটা ঠিকঠাকই আছে, আমার আঙুলটা ঠিকঠাক জায়গায় যাচ্ছে, কিন্তু প্রথম একটু ঢিলে মনে হয়েছে, হতে পারে হয়তো আমার আঙুল একটু ভিজে ছিল। যাই হোক, আমি আমার ব্যবহারের এক্সপিরিয়েন্সটা দেখাইলাম। আপনারা যারা ফোনটা পারচেস করবেন তাদের ফিডব্যাকটাও জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেশনে, বা আপনি কেমন অনুভব করতেছেন বা আপনার ক্ষেত্রে হচ্ছে কেমনটা হচ্ছে। আচ্ছা, এই ফোনটার জিপিইউতে থাকতেছে Mali-G72 MP3। সো এটা আমাদের মিসিং ছিল, একটু অ্যাড করে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছি স্পেশাল ফিচার। সো স্পেশাল ফিচারগুলোর মধ্যে এই ফিচারগুলো দেখতে পাচ্ছি, নেভিগেশন বার। সো অনেকেই ফোন নতুন যখন ক্রয় করেন, আমি দেখে আসি প্রায় সময় দেখা যায় নেভিগেশন বারটা হচ্ছে অনেকে খুঁজে পান না। সো আমরা আজকের ভিডিওতে একদম ডিরেক্ট দেখিয়ে দিচ্ছি নেভিগেশন বারটা আপনি কোথায় পাবেন, বিশেষ করে এই ফোনটাতে এক একটা ফোনে এক এক জায়গায়। সো এই ফোনটার মধ্যে নেভিগেশন বারটা কোথায় সেটা দেখতে পেয়েছেন অলরেডি। স্পেশাল ফিচার যেটা আছে সেটাতে আপনি নেভিগেশন বারটা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি সাধারণত হচ্ছে এই অপশনটা হচ্ছে হাইড করেই ব্যবহার করি, যার জন্য আমি এটা অফে করে দিচ্ছি নেভিগেশন বারটা। এবং থাকতেছে লঞ্চার সেটিংস। সো এখান থেকে অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন। সো কাস্ট স্পিন, এটা অনেক পুরনো একটা ফিচার, যদিও এখন প্রায় ফোনে সচরাচর দেখা যায় না।
এবং থাকতেছে স্মার্ট টাচ। সো স্মার্ট টাচটা অনেকটা আইফোনের মতন। এটা হচ্ছে মূলত স্মার্ট টাচের মাধ্যমে আমি যেটা এখন দেখতে পেলাম, এটা ব্যাক করার অপশান। সো এটা দরকার নাই বলা যায়, তার কারণ এটা এই জায়গায় থাকলে একটু খারাপই লাগতেছে। আচ্ছা, স্মার্ট টাচের মধ্যে কিন্তু মেনুও অ্যাড করতে পারবেন, এখান থেকে স্ক্রিন লক করতে পারবেন, তারপরে রিসেন্ট যে অ্যাপগুলো ব্যবহার করবেন সেগুলো নিয়ে আসতে পারবেন এবং ডিরেক্ট হোম স্ক্রিনে চলে যেতে পারবেন। সো এটা আপাতত আমার দরকার নেই, আপনাদের দেখানোর জন্য জাস্ট অন করে রাখলাম। ও, ফ্ল্যাশ লাইটটা কিন্তু অনেক ভালো। এই নোটিফিকেশন প্যানেলে যেটা দেখতে পাচ্ছি আমরা, স্ক্রিন রেকর্ডার এবং হচ্ছে গেম মোড এবং হচ্ছে নিয়ার বাই শেয়ার, এই ধরনের প্রায় নতুন নতুন ফিচার হচ্ছে এটাতে নতুন করে দেওয়া হয়েছে। এখন আমরা দেখব একদম ক্যামেরা সেগমেন্টে চলে যাব। সো 108 মেগাপিক্সেল নিয়ে যেটা প্রথমে বলেছিলাম ইউএসডি মোড, এটা হচ্ছে সেটা। ফোনটাতে কিন্তু একদম মেইন ক্যামেরা কিন্তু 108 মেগাপিক্সেল না, 48 মেগাপিক্সেল হচ্ছে এটার মেইন ক্যামেরা। এছাড়া থাকতেছে প্রোটেক্ট মোড, প্রো মোড এবং ক্যামেরাতে আরও থাকতেছে ম্যাক্রো মোড। আচ্ছা, ম্যাক্রো একদম সরাসরি দেখে ফেলি কেমন। খুব একটা খারাপ না, ম্যাক্রো খুব একটা খারাপ না, চলে। মানে প্রাইস বিবেচনা করলে আসলে এই প্রাইজে হচ্ছে ম্যাক্রো, তারপরে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল অপশান, সো বলা যায় খারাপ না। প্রাইস সেগমেন্ট অনুযায়ী হচ্ছে কি অনেক কোম্পানি হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা দেয় না এই প্রাইস সেগমেন্টে, যদিও এটাতে আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ম্যাক্রো শুটার দুইটাই পাচ্ছেন একসাথে। এবং ভিডিও সেগমেন্টে যদি আমরা দেখি, ফোনটার ভিডিওতে আপনি রেকর্ড করতে পারবেন, ফুল এইচডি ভিডিও রেকর্ড করা যাবে এটাতে সর্বোচ্চ। এবং আরও থাকতেছে নাইট মোড। তো যদি আমরা এটা যদি টেস্ট করার জন্য, ক্যামেরা টেস্ট করার জন্য যদি আমরা ফোনটা কয়েকদিন ব্যবহার করি, তাহলে বলতে পারবো যে নাইট মোড এবং ফোনের ক্যামেরা বা কোয়ালিটি এগুলো কেমন। তারপর আমরা কয়েকটা ছবি এখানে তুলে আমরা স্ক্রিনে শেয়ার করে দিব। আশা করি এখান থেকে দেখেও অনেকটা রেজাল্ট পেয়ে যাবেন। সো ক্যামেরাতে সর্বোচ্চ 4x পর্যন্ত জুম করা যাবে এটাতে। আর এই মুহূর্তে আমরা ক্যামেরার ওয়াইড লেন্সে চলে গিয়েছি। সো ছবি তুলে রাখলাম। আচ্ছা, এবার ফ্রন্ট ক্যামেরা দেখি আমরা। ফ্রন্ট ক্যামেরা তো সর্বোচ্চ 4x জুম করা যাবে। আচ্ছা, আমরা এবার ওয়াইফাইটা কানেক্ট করবো একটু। ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে খুব একটা খারাপ লাগেনি, মোটামুটি ভালোই ব্রাইট দেখতে পাচ্ছি। পিপিআই কত এটা আমি দেখি নাই, যদিও এটা পিপিআই ডেনসিটি কত স্ক্রিনে শেয়ার করে দিব আমরা, ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে পিপিআই ডেনসিটি কত সেটা স্ক্রিনে শেয়ার করে দিব। এখানে সাউন্ড কোয়ালিটির অনেকটা ধারণা পেয়ে যাচ্ছি, সাউন্ড কোয়ালিটি খুব একটা খারাপ না, মোটামুটি লাউড আছে। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।